Hello everyone, welcome all of you to our new session on refraction. তো আজকে আমরা রিফ্র্যাকশন শুরু করব। রিফ্র্যাকশন শুরু করার আগে রিফ্লেকশনে প্রথমে কি বলেছিলাম একটু মনে করে নেওয়া যাক। আমি বলেছিলাম যে লাইট যখন কোনো ইন্টারফেসের উপর এসে পড়ে, when light incident on interface between two medium, দুটো মাধ্যমের ইন্টারফেস বা বিভেদ তলের উপর এসে পড়ে, তখন তিনটে ঘটনা অবশ্যই ঘটবে। কি কি ঘটনা ঘটবে? এক নম্বর বলেছিলাম প্রতিফলন, দু নম্বর বলেছিলাম প্রতিসরণ এবং তিন নম্বর বলেছিলাম কি শোষণ। অর্থাৎ আলো যখন কোনো বিভেদ তলের উপর এসে পড়ে তখন তিনটি ঘটনা ঘটে। কি তাই তো? আলো যখন কোনো বিভেদ তলের উপর এসে পড়ে তখন তিনটি ঘটনা ঘটে। when light incident on an interface between two medium, then three event must happens. কি কি সেগুলো? এক নম্বর বলেছিলাম প্রতিফলন, দু নম্বর বলেছিলাম প্রতিসরণ, তিন নম্বর বলছিলাম কি শোষণ। অর্থাৎ রিফ্লেকশন, দু নম্বর রিফ্র্যাকশন, তিন নম্বর হচ্ছে অ্যাবজর্পশন। তিনটে ঘটনা কিন্তু অবশ্যই ঘটবে। তো আমরা প্রতিফলন বা রিফ্লেকশন অলরেডি আমরা পড়ে ফেলেছি। রিফ্লেকশনে কি পড়েছি লাইট যদি কোনো ইন্টারফেসের উপর এসে পড়ে, এই লাইট ইন্টারফেসের উপর এসে পড়েছে, ইন্টারফেসের উপর এসে পড়ে যদি সেম মিডিয়ামে বাউন্স ব্যাক করে, যদি একই মাধ্যমে ফিরে যায়, তখন এই ঘটনাটাকে আমরা কি বলেছি বল? প্রতিফলন। when light incident on some interface and bounce back to same medium, then it is called reflection. এটা আমরা দেখেছি প্রতিফলন। প্রতিফলন বলার সময় তো আমি প্রতিসরণের কথা একটু বলেছিলাম। কি বলেছিলাম? লাইট যখন কোনো ইন্টারফেসের উপর এসে পড়ে, সাপোজ ধর লাইট এই ইন্টারফেসের উপর এসে পড়েছে, ইন্টারফেসের উপর এসে পড়ে কিছু অ্যামাউন্টের লাইট কি করলো? সেকেন্ড মিডিয়ামে ঢুকে পড়লো। অর্থাৎ এটা কি ফার্স্ট মিডিয়াম, এটা কি ছিল সেকেন্ড মিডিয়াম, এর কাছে এটা ফার্স্ট মিডিয়াম, এটা কি সেকেন্ড মিডিয়াম। তাহলে লাইট ফার্স্ট মিডিয়াম থেকে এসে ইন্টারফেসের উপর পড়লো, পড়ে সেকেন্ড মিডিয়ামের মধ্যে কি ঢুকলো। যখন লাইট কোনো ইন্টারফেসের উপর এসে পড়ার পর এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে প্রবেশ করবে, when light incident after incident on interface between two medium, if light enter into the second medium, then this incident is called refraction. অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তলের উপর আলো আপতিত হওয়ার পর যদি আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলি? প্রতিসরণ। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিসরণ। কি তাই তো? তাহলে এটা গেল প্রতিফলন, এটা গেল প্রতিসরণ। তাহলে আমরা
প্রতিসরণ বলতে কি বুঝি, তাহলে আমরা হেডিং করব প্রতিসরণের ধারণা। প্রতিসরণের ধারণা, কনসেপ্ট অফ রিফ্র্যাকশন। কনসেপ্ট অফ রিফ্র্যাকশন হয়েছে। তাহলে প্রত্যেকে আমরা এই কথাটা কিন্তু লিখব। আলো যখন কোনো বিভেদ তলের উপর এসে পড়ে তখন তিনটি ঘটনা ঘটে। when light incident on some interface then three event must happens. they are 1 নম্বর প্রতিফলন, 2 নম্বর প্রতিসরণ, 3 নম্বর শোষণ। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন। রিফ্লেকশন আমরা আগেই পড়েছি, তবুও এটা পাশে আমরা রাইট ডাউন করে রাখবো যে লাইট যদি কোনো ইন্টারফেসের, দুটো মিডিয়ামের ইন্টারফেসের উপর এসে পড়ে যদি ফার্স্ট মিডিয়ামে যদি বাউন্স ব্যাক করে, দ্য ইনসিডেন্ট ইজ রিফ্লেকশন। বাট হোয়েন লাইট incident on some interface between two medium and light enter into the second medium, then the event is called, happening is called প্রতিসরণ। তাহলে এটাকে আমরা কি বল, রিফ্র্যাকশন বা প্রতিসরণ। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো, প্রতিসরণ। তাহলে দুটো ছবিকেই আঁকবো, নিচে আমরা লিখবো প্রতিসরণের ধারণা বা কনসেপ্ট অফ রিফ্র্যাকশন। প্রতিসরণের ধারণা কি বলবো, তাহলে প্রতিসরণ যেটা আমরা বুঝলাম বা রিফ্র্যাকশন আমরা যেটা আইডেন্টিফাই করলাম সেটাকে আমরা লিখব। তাহলে আমরা প্রত্যেকে লিখব প্রতিসরণের ধারণা, দিয়ে নিচে লিখব আলো যখন কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে, আলো যখন কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে সরলরেখায় গতিশীল হয়ে, আলো যখন কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে সরলরেখায় গতিশীল হয়ে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর, দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তখন সেই ঘটনাটিকে আলোর প্রতিসরণ বলা হয়। তখন সেই ঘটনাটিকে আলোর প্রতিসরণ বলা হয়। when light traveling through straight line throughout the medium, throughout the homogeneous medium, an incident on interface between two medium and light enters into the second medium, then this incident is called refraction. ঘটনাটাকে আমরা কি বলবো তখন, রিফ্র্যাকশন বলবো। তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ঘটনাটাই কি, রিফ্র্যাকশন। অর্থাৎ অতএব আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের ঘটনাই হলো প্রতিসরণ। So we can say the event of light entering into one medium from another medium is called refraction. কি তাই তো? কিন্তু এটা কিন্তু রিফ্র্যাকশনের ধারণা মাত্র। দিস ইজ নট দ্য ডেফিনেশন, এটা কিন্তু সংজ্ঞা নয়। এটা আমরা কি বললাম, রিফ্র্যাকশনের ধারণা বা কনসেপ্ট অফ রিফ্র্যাকশন। অর্থাৎ লাইট যখন কোনো ইন্টারফেস, দুটো মাধ্যম অর্থাৎ দুটো মিডিয়ামের ইন্টারফেসের উপর এসে পড়বে, তখন লাইটের কিছুটা পার্ট যদি সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করে, তখন সেই ঘটনাটাকে আমরা কি বলছি বল, রিফ্র্যাকশন বা প্রতিসরণ আমরা বলছি। বাট ইট ইজ নট দ্য প্রপার ডেফিনেশন। এটা কিন্তু প্রপার ডেফিনেশন নয়। কেন প্রপার ডেফিনেশন নয় আমরা একটু ভালো করে বুঝব। কোথায় প্রপার ডেফিনেশন লেখার ক্ষেত্রে কনসেপ্ট
রিফ্র্যাকশনের যে কনসেপ্ট আমরা পেলাম সেই কনসেপ্টটাকে আমরা প্রপার ডেফিনিশন হিসেবে কেন ট্রিট করতে পারবো না সেটাকে আমাদের কিন্তু বুঝতে হবে। দেখা যাক কি ঘটনাটা ঘটছে। দেখ, এক্ষেত্রে এই চারটে ছবির দিকে লক্ষ্য কর, চারটে রে ডায়াগ্রাম লক্ষ্য কর। ফার্স্ট রে ডায়াগ্রাম, এটা ফিগার নাম্বার 1, এটা ফিগার নাম্বার 2, এটা ফিগার নাম্বার 3, এটা ফিগার নাম্বার 4। এই চারটে ফিগারের মধ্যে লক্ষ্য কর প্রথম ফিগারটায় কি ঘটেছে। প্রথম ফিগারটাতে লাইট এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে ঢুকেছে। এটা ইন্টারফেস, এয়ার মিডিয়াম এবং গ্লাস মিডিয়ামের এটা কি ইন্টারফেস বা বিভেদ তল। লাইট এসে পড়েছে, পড়ে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে ঢুকেছে। সেকেন্ড পিকচারটায় দেখা যাচ্ছে এটা গ্লাস মিডিয়াম কিন্তু এটা এয়ার মিডিয়াম, কিন্তু লাইট এখানে এই যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসের সঙ্গে 90 ডিগ্রি কোণে ঢুকেছে। যথারীতি পারপেন্ডিকুলারভাবে পড়ার জন্য ও পারপেন্ডিকুলারভাবে কিন্তু কি বেরিয়ে চলে গেছে, অর্থাৎ তলের সঙ্গে লম্বভাবে পড়েছে, লম্বভাবে কিন্তু কি বেরিয়ে চলে গেছে। কিন্তু এক্ষেত্রে দেখ, লাইট পারপেন্ডিকুলার, তলের যে পারপেন্ডিকুলার বা তলের যে অভিলম্ব তার সঙ্গে থিটা কোণে পড়েছে, কিন্তু থিটা 2 কোণে, পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা 2 কোণে কিন্তু কী হয়েছে, সেকেন্ড মিডিয়ামের মধ্য দিয়ে পাস করে গেছে। কিন্তু এক্ষেত্রে লাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ পারপেন্ডিকুলারের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা প্লেনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকেছে। ও কিন্তু প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারভাবেই বা পারপেন্ডিকুলারের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কী হয়েছে, সেকেন্ড মিডিয়ামে কিন্তু কী হয়েছে, প্রবেশ করেছে বা এন্টার করেছে। থার্ড কেসে কী হয়েছে দেখ, ওপরে গ্লাস মিডিয়াম, নিচে এয়ার মিডিয়াম আছে। দেখ, গ্লাস মিডিয়ামে লাইট পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা 3 কোণে কী করেছে, এসে পড়েছে, এবং এয়ার মিডিয়ামের মধ্য দিয়ে ও পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা 4 অ্যাঙ্গেলে কী হয়েছে বল, বেরিয়ে চলে গেছে। তিনটে ঘটনাকে আমি দেখিয়েছি। দেখ, এয়ার মিডিয়াম এটা কি মিডিয়াম, রেয়ার মিডিয়াম, লঘু মাধ্যম। কেমনভাবে লঘু মাধ্যম বলতো, অপটিক্যালি রেয়ার মিডিয়াম, অপটিক্যালি রেয়ার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম, কেমন ডেন্সার মিডিয়াম, এটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তো এই অপটিক্যালি রেয়ার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম কী জিনিস আমি কিছুক্ষণ পরে আসছি। অর্থাৎ আমি এটুকুন বোঝাতে পেরেছি যে লাইট যখন কোনো অপটিক্যালি রেয়ার মিডিয়াম আর অপটিক্যালি ডেন্সার মিডিয়ামের ইন্টারফেসের উপর ইনসিডেন্ট করে বা আপতিত হয়, আপতিত হওয়ার পর রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে এন্টার করে, তখন লাইট কি হয়, লাইট রেটা কি হয় না, যে প্লেনের যে পারপেন্ডিকুলার আছে সেই প্লেনের পারপেন্ডিকুলারের দিকে কিন্তু কি আসে, সরে আসে। কি তাই তো? সেকেন্ড কেসে কি বোঝাতে পারলাম, লাইট গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়াম বা এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়াম, যে মিডিয়ামেই যাক না কেন, যদি প্লেনের সঙ্গে গ্লাস এবং এয়ার মিডিয়ামের ইন্টারফেসের সঙ্গে যদি পারপেন্ডিকুলার ডিরেকশানে বা পারপেন্ডিকুলারের সঙ্গে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয়, তখন লাইট কিন্তু কোনো দিকে বেঁকবে না, লাইট কিন্তু কোনো দিকে কিন্তু বেন্ড কিন্তু করবে না। লাইট যে পথে গেছিলো সেই পথেই কিন্তু কী হচ্ছে বল, সেকেন্ড মিডিয়ামে কিন্তু কী হচ্ছে, এন্টার করছে। থার্ড কেসে কি দেখিয়েছি, থার্ড কেসে দেখিয়েছি ওপরে গ্লাস মিডিয়াম, নিচে এয়ার মিডিয়াম, অর্থাৎ ওপরে ডেন্সার মিডিয়াম, কেমন, অপটিক্যালি, অপটিক্যালি আলোকীয়ভাবে ঘন মাধ্যম, আর নিচেটা কি বল, অপটিক্যালি রেয়ার মিডিয়াম, অর্থাৎ আলোকীয়ভাবে লঘু মাধ্যম। অর্থাৎ আলোকীয়ভাবে যখন ঘন মাধ্যম থেকে আলোকীয়ভাবে লঘু মাধ্যমে যখন লাইট যখন ঢুকছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি না, লাইট রে পারপেন্ডিকুলার থেকে কি হচ্ছে, দূরে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এই পারপেন্ডিকুলার যেটা আছে এক্ষেত্রে থিটা 3 অ্যাঙ্গেল, অর্থাৎ লাইট যখন পড়েছে তখন পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা 3 অ্যাঙ্গেল করেছিল, আর এক্ষেত্রে লাইট যখন বেরোচ্ছে তখন পারপেন্ডিকুলারের সঙ্গে থিটা 4 অ্যাঙ্গেল করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে থিটা 4 অ্যাঙ্গেল গ্রেটার দ্যান কি থিটা 3 অ্যাঙ্গেল। দ্যাট মিনস রিফ্র্যাক্টেড লাইট বা যে লাইটটা সেকেন্ড মিডিয়ামে ঢুকছে সেই লাইটটা কি হচ্ছে না, পারপেন্ডিকুলার থেকে কিন্তু কি দূরে সরে যাচ্ছে। তাহলে আমি তিনটে কেস কিন্তু এখানে দেখিয়েছি। আর থার্ড কেসে দেখিয়েছি দেখ, ফোর্থ কেসে দেখিয়েছি দেখ,
দুটোই গ্লাস মিডিয়াম, অর্থাৎ পুরোটাই কি সেম মিডিয়াম। তাহলে সেম মিডিয়ামের মধ্যে দিয়েও লাইট যখন যাবে তখন কী হয়েছে, স্ট্রেট লাইনেই যাচ্ছে। তাহলে সেম মিডিয়ামের মধ্যে দিয়েও লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে। আবার দুটো মিডিয়াম যখন আছে তখনও কিন্তু এই দুটো মিডিয়ামের মধ্যে দিয়েও লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে। আচ্ছা বলতো, সেম মিডিয়ামের মধ্যে দিয়ে যখন লাইট যাচ্ছে তখন কি সেখানে ফার্স্ট মিডিয়াম এবং সেকেন্ড মিডিয়ামের কোনো কনসেপ্ট আসে? কখনোই আসে না, কারণ দুটোই তো একই মিডিয়াম, তাহলে সেম মিডিয়াম। কিন্তু এখানে দেখ ফার্স্ট মিডিয়াম এবং সেকেন্ড মিডিয়ামের কিন্তু কনসেপ্ট এসছে, কিন্তু এখানে সিঙ্গেল মিডিয়াম, বাট এখানে দুটো মিডিয়াম আছে। দ্যাট মিনস এখানে ইন্টারফেস আছে, এখানে কোনো ইন্টারফেস নেই, এখানে কি সেম মিডিয়াম আছে। কিন্তু দেখ দুটো, এই দুটো কেস কিন্তু ডিফারেন্ট, কিন্তু দুটো কেসের ক্ষেত্রে কিন্তু লাইট কিন্তু লাইটের ওয়ে পাথ কিন্তু সেম। এখানেও লাইট স্ট্রেট লাইনে গেছে, এখানেও কিন্তু লাইট কী হয়েছে, স্ট্রেট লাইনেই কিন্তু গেছে। তাহলে এইটুকুন আমরা বুঝতে পারছি যে যখন দুটো ডিফারেন্ট মিডিয়াম হবে এবং তার ইন্টারফেস হবে, সেই ইন্টারফেসের উপর লাইট ইনসিডেন্ট করবে, ইনসিডেন্ট হয়ে যদি সেকেন্ড মিডিয়ামে ঢোকে, সেই ঘটনাটাকে আমরা কি বলেছিলাম রে, রিফ্র্যাকশন বলেছিলাম। কারণ কনসেপ্ট অফ রিফ্র্যাকশন আমি সেটাই বলেছিলাম যে লাইট যখন কোনো সমসত্ব বা হোমোজিনিয়াস মিডিয়ামের মধ্য দিয়ে স্ট্রেট লাইন বা সরলরেখায় এসে যখন দুই মাধ্যমের ইন্টারফেসের উপর ইনসিডেন্ট করবে বা আপতিত হবে এবং হয়ে যখন সেকেন্ড মিডিয়ামের মধ্যে প্রবেশ করবে বা ঢুকবে, তখন সেই ঘটনাটাকে আমরা রিফ্র্যাকশন বলেছিলাম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অফ রিফ্র্যাকশন। বাট ইজ দিস দ্য ফ্যাক্ট অফ রিফ্র্যাকশন? এটা কি রিফ্র্যাকশনের ঘটনা? উত্তর হচ্ছে না, কারণ এখানে তো দুটো মিডিয়ামের কনসেপ্টই নেই। তো দুটো মিডিয়ামের কনসেপ্ট নেই মানে ইন্টারফেসের কোনো গল্পও নেই। তাহলে ইন্টারফেসের গল্প নেই মানে সেখানে রিফ্র্যাকশনের কোনো গল্প নেই, কারণ রিফ্র্যাকশন মানেই হচ্ছে লাইটকে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ঢোকার ঘটনা, কি তাই তো? তার মানে এখানে রিফ্র্যাকশনের কিন্তু কোনো ঘটনা মানে ফ্যাক্ট কিন্তু নেই, কিন্তু এখানে রিফ্র্যাকশনের ফ্যাক্ট আছে। কিন্তু লক্ষ্য করে দেখ, এখানে রিফ্র্যাকশন ঘটছে, এখানে রিফ্র্যাকশন ঘটছে না, কিন্তু এখানে রিফ্র্যাকশন ঘটার পরও লাইট স্ট্রেট লাইনেই যাচ্ছে, বাট এখানে রিফ্র্যাকশন না হয়েই লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে যদি এখানে আমি চোখ রাখি, এখানে আমি চোখ রাখি বা এখানে আমি চোখ রাখি, তাহলে দুটো ক্ষেত্রেই আমার চোখ কি দেখবে রে, লাইটকে স্ট্রেট পাথে আসতে দেখবে। দুটো, এই দুটো ক্ষেত্রেই লাইট কি করবে, লাইটকে স্ট্রেট পাথে আসতে দেখবে। তাহলে চোখ কি বুঝতে পারবে যে এই লাইটটা এবং এই লাইটটার মধ্যে কোনটা রিফ্র্যাক্টেড লাইট আর কোনটা নন রিফ্র্যাক্টেড লাইট, কোনটা প্রতিসৃত আলোকরশ্মি কোনটা প্রতিসৃত নয় আলোকরশ্মি, এটা কি চোখ কি আমাদের আইডেন্টিফাই করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কেন? কারণ এখানেও লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে, এখানেও লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে, যদিও এখানে রিফ্র্যাকশন ঘটছে, কিন্তু এখানে রিফ্র্যাকশন কিন্তু ঘটছে না, কি তাই তো? তাহলে আমরা যেটা চোখে অবজার্ভ করব, আমরা সবসময় কনক্লুশনে কি সেটাই সবসময়ের জন্য আমরা কি মেনটেন করব, কনক্লুশন আমরা সেটাই টানবো। তাহলে চোখ এখানকার আই দেখতে পাচ্ছে লাইট স্ট্রেট লাইনে আসছে, এখানকার আইও দেখতে পাচ্ছে লাইট কিন্তু কি স্ট্রেট লাইনে আসছে। তাহলে দুটো ক্ষেত্রেই দেখছে লাইট, চোখ দেখছে লাইট কিন্তু স্ট্রেট লাইনে আসছে। সুতরাং লাইট আদেও বুঝতে পারছে না কোনটা রিফ্র্যাক্টেড লাইট কোনটা রিফ্লেক্টেড লাইট। দ্যাট মিনস লাইট যদি ওয়ান মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে, দুই মিডিয়ামের ইন্টারফেসের উপর এসে পড়ার পর সেকেন্ড মিডিয়ামে লাইট পড়লেই কিন্তু সেই ঘটনাটাকে আর আমরা রিফ্র্যাকশন বলতে পারি না। কেন পারি না? কারণ কারণ চোখ যদি তাই হয় তাহলে এটাকে যদি রিফ্র্যাকশন বলি তাহলে চোখ ভাববে এটাও কি রিফ্র্যাকশন হচ্ছে, কারণ এখানেও লাইট স্ট্রেট লাইনে আসছে আর এখানেও কি হচ্ছে, লাইট স্ট্রেট লাইনে আসছে। চোখ দেখছে দুটো ক্ষেত্রে লাইট স্ট্রেট লাইনে আসছে, এটা যদি রিফ্র্যাকশন হয় চোখ মনে করবে এটাও কি রিফ্র্যাক্টেড লাইট হতে পারে, কারণ এই দুটো লাইটের মধ্যে কোনো পার্থক্যই চোখ বুঝতে পারছে না। তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে লাইট দেখ এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ঢুকছে, কিন্তু এখানে মিডিয়াম চেঞ্জের কোনো গল্পই কিন্তু কি নেই। তার মানে আমি যে রিফ্র্যাকশনের কনসেপ্টে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে লাইট যখন কোনো হোমোজিনিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে স্ট্রেট লাইনে আসার পর যখন কোনো ইন্টারফেসের উপর এসে পড়বে এবং সেখানে প্রবেশ করে যখন সেকেন্ড মিডিয়ামের মধ্যে ঢুকবে, তখন সেই ঘটনাটাকে আমরা রিফ্র্যাকশন বলছি। সেকেন্ড মিডিয়ামে ঢুকবে মানে সেকেন্ড মিডিয়াম থেকে বেরোনোর পর আমরা যদি সেকেন্ড মিডিয়ামে যে ঢুকছে সেটা বুঝবো কী করে, যেমন এখানে সেকেন্ড মিডিয়ামে যে ঢুকছে এটা বুঝলাম কি করে, চোখ এখানে আছে, চোখ দেখতে পাচ্ছে লাইটটা বেঁকে গেছে তাই ঢুকছে, এখানেও দেখতে পাচ্ছে লাইট এদিকে আসছে, কিন্তু এখানেও চোখ কিন্তু দেখছে যে লাইট আসছে, কিন্তু লাইট এখানেও তো দেখছে চোখ লাইট আসছে, তাহলে এখানেও যদি চোখ দেখছে স্ট্রেট লাইন লাইট আসছে, এখানেও দেখছে চোখ স্ট্রেট লাইন লাইট আসছে, তার মানে এখানেও তো চোখের মনে হতে পারে এখানে দুটো মিডিয়াম আছে, কিন্তু আদৌ কি এখানে দুটো মিডিয়াম আছে? তার মানে মিডিয়াম নেই।
তাহলে বোঝা যাচ্ছে যে লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ঢোকার পর অন্য মিডিয়ামের মধ্যে এন্টার করলেই যে চোখ বুঝতে পারবে সেটা রিফ্র্যাক্টেড লাইট, সেটা কিন্তু নয়। কিন্তু আমরা রিফ্র্যাকশনের ধারণাতে বললাম লাইট যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামের উপর বা দুই মিডিয়ামের ইন্টারফেসের উপর এসে পড়ার পর সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করবে, তখন সেই ঘটনাটাকে লাইট রিফ্র্যাকশন বলবো। সেটা কিন্তু চোখ কিন্তু সেই ঘটনাটাকে রিফ্র্যাকশন বুঝতেও পারে, আবার নাও কিন্তু বুঝতে পারে। আর এই কারণের জন্যই আমরা রিফ্র্যাকশনের কনসেপ্টকে কখনোই রিফ্র্যাকশনের ডেফিনিশন হিসাবে কিন্তু আমরা কি ট্রিট কিন্তু করব না। রিফ্র্যাকশনের ডেফিনেশনের ক্ষেত্রে কিন্তু স্লাইটলি কিছু চেঞ্জ কিন্তু আনতে হবে, যাতে এই কেসটা এবং এই কেসটা, এই দুটো কেসকে আমরা কি করতে পারি, পার্থক্য কিন্তু কি করতে পারি। কি বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে লাইটের দুটো মিডিয়াম, রেয়ার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, এয়ার মিডিয়াম, গ্লাস মিডিয়াম। এক্ষেত্রেও লাইটের রেয়ার মিডিয়াম, গ্লাস মিডিয়াম, এয়ার মিডিয়াম। এক্ষেত্রেও লাইটের গ্লাস মিডিয়াম, এয়ার মিডিয়াম, বাট এক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু কি গ্লাস মিডিয়াম হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে হেডিং করব। কি হেডিং করব? হেডিং করব রিফ্র্যাকশনের ডেফিনেশন, ডেফিনেশন অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণের সংজ্ঞা বলে এই চারটে ফিগারকে আগে ড্র করে নেব। ভেরি কুইক, প্রত্যেকে আমরা রিফ্র্যাকশনের সংজ্ঞা বলে হেডিং করব। হেডিং করে এই চারটে ফিগারকে ড্র করব। ড্র করে আমি নিচে একটা কনক্লুশন করব। কনক্লুশন করার পর ডেফিনেশনে কিন্তু আমি আসবো। ভেরি কুইক, এই চারটে ফিগার একটু ড্র করে নিই। ভেরি কুইক। তাহলে আমরা ডেফিনেশনটা লিখব। ডেফিনেশনটা লেখার আগে আমি এই ফিগারগুলোতে কি বোঝাতে চাইছি সেটা একটু লিখব। তাহলে আমরা নিচে লিখব, প্রথম ফিগারে লাইট আলোকীয়ভাবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। ইন দ্য ফার্স্ট ফিগার লাইট এন্টার্স ফ্রম রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম। এবং এক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে। And in this case, in the time of entering second medium, there is a change in direction of light. তিন নম্বর চিত্রেও প্যারা চেঞ্জ করে আমরা লিখব, 3 নম্বর চিত্রেও একইভাবে আলো আলোকীয়ভাবে ঘনমাধ্যম থেকে আলোকীয়ভাবে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। 3 নম্বর চিত্রেও একইভাবে আলো আলোকীয়ভাবে ঘনমাধ্যম থেকে আলোকীয়ভাবে লঘু মাধ্যমে প্রবেশ করেছে। ইন দ্য ফিগার 3, light also enters from optically denser medium to optically rarer medium. Light enters from optically denser medium to optically rarer medium. এবং এক্ষেত্রেও আলোকরশ্মি তার গতির অভিমুখের পরিবর্তন ঘটিয়েছে। And in this case also there is a change in direction of light flow. কিন্তু 2 নম্বর চিত্র অনুযায়ী, বাট অ্যাকর্ডিং টু ফিগার 2, কিন্তু 2 নম্বর চিত্র অনুযায়ী আলোকরশ্মি আলোকীয়ভাবে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলেও এক্ষেত্রে আলোকরশ্মির গতির অভিমুখের কোনো পরিবর্তন ঘটেনি। ইন দ্য ফিগার 2, light enters into one medium from another medium, that is, it may enters from optically denser medium from optically rarer medium. It may enters from optically
rarer medium from optically denser medium, or it may entrance optically denser medium from optically rarer medium. In both case, comma দিয়ে in both case, light does not change its direction of flow. Light does not change its direction of flow. 4 নম্বর চিত্র অনুযায়ী, প্রত্যেকটা কেস কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবি তোরা। 4 নম্বর চিত্র অনুযায়ী এক্ষেত্রে দুটো মিডিয়ামই একই মাধ্যম, অর্থাৎ এক্ষেত্রে দুটোই গ্লাস মিডিয়াম, অর্থাৎ লাইট একই মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল হয়েছে। In the figure 4, the two mediums are actually one medium, that is glass medium, and light travels through this same medium. নিচে আমরা লিখব, সুতরাং বলা যায় চিত্র নম্বর 2 এবং চিত্র নম্বর 4 থেকে বোঝা যাচ্ছে, উভয় ক্ষেত্রেই আলো সরলরেখায় গতিশীল হয়েছে, কিন্তু প্রথম ক্ষেত্রে প্রতিসরণ ঘটলেও দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরণ ঘটেনি। উভয় ক্ষেত্রে আলো সরলরেখায় গতিশীল হয়েছে, কিন্তু প্রথম ক্ষেত্রে প্রতিসরণ ঘটলেও দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরণ ঘটেনি। In figure, so therefore we can conclude that in figure 2 and in figure 4, in both case, in figure 2 and in figure 4, in both case, light travels along a straight line. But in figure 2, light experiences refraction, but in figure 4, light does not experiences any refraction. অর্থাৎ আলো সরলরেখায় গতিশীল থাকা আলো পর্যবেক্ষণ করে আমরা প্রতিসরণের ঘটনাকে নিশ্চিত করতে পারি না। সরলরেখায় গতিশীল থাকা আলোকে পর্যবেক্ষণ করে আমরা প্রতিসরণের ঘটনাকে নিশ্চিত করতে পারি না। Therefore, we cannot identify the fact of refraction. By observing the light traveling along straight line. কিন্তু লাইট শুধুমাত্র যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে বেঁকে যায়, কিন্তু যখন লাইট এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে বেঁকে যায় তখন অবশ্যই রিফ্র্যাকশন হয়। কিন্তু লাইট যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে বেঁকে যায় তখন অবশ্যই রিফ্র্যাকশন হয়। বাট there must happens refraction when light bend after entering into second medium from first medium. অর্থাৎ
আফটার এন্টারিং ফ্রম সেকেন্ড মিডিয়াম ফ্রম ফার্স্ট মিডিয়াম। অর্থাৎ এটুকুন আমরা বুঝতে পারছি যে আলো যদি গতির অভিমুখ পরিবর্তন করে তখনই প্রতিসরণের ঘটনাকে নিশ্চিত রূপে চিহ্নিত করা যায়। সুতরাং আমরা এটা বুঝতে পারছি আলো যখন বেঁকে যায় তখনই শুধুমাত্র প্রতিসরণের ঘটনাকে নিশ্চিত রূপে চিহ্নিত করা যায়। অর্থাৎ আলো যখন বেঁকে যায়, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের পর বেঁকে যায় তখনই প্রতিসরণের ঘটনাকে নিশ্চিত রূপে চিহ্নিত করা যায়। দ্যাট ইজ উই ক্যান সে when light enter from one medium to another medium and bend into the second medium, that is light change its direction, then we can clearly identify the fact of refraction. অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণের সংজ্ঞাটি হলো নিম্নরূপ। So in this case the definition of refraction is as follows. সংজ্ঞাটা লিখবে এবার। তাহলে সংজ্ঞাটা কীরকম হবে? লেখ, আলো যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে তীর্যকভাবে দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতিত হয় এবং দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মি গতির অভিমুখের পরিবর্তন ঘটে তখন সেই ঘটনাটিকে আলোর প্রতিসরণ বলা হয়। When a ray of light traveling in one medium and enters another medium obliquely স্পেলিংটা OBLIQUELY obliquely from interface the ray changes its direction at the interface, and this phenomena is known as refraction of light. তাহলে বোঝা গেল যে রিফ্র্যাকশনের কনসেপ্ট আর রিফ্র্যাকশনের ডেফিনেশনের মধ্যে কোথায় পার্থক্য। অ্যাকচুয়ালি লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যখনই ঢুকছে দ্য ফ্যাক্ট ইজ রিফ্র্যাকশন, বাট এই দুটো ক্ষেত্রতে একটাই রিফ্র্যাকশন হচ্ছে না, কিন্তু দুটো ক্ষেত্রেই লাইট চোখে একই রকমভাবে এসে পৌঁছচ্ছে। তাই চোখ এই দুটো ক্ষেত্র থেকে কোনটা রিফ্র্যাকশন সেটাকে আইডেন্টিফাই করছে না, কিন্তু লাইট যখন এই দুটো ক্ষেত্রে এসে পৌঁছচ্ছে তখন কিন্তু চোখে কিন্তু লাইট বেঁকে এসে পড়ছে, লাইট কিন্তু কি স্ট্রেট এসে আর কিন্তু কি পড়ছে না। তাহলে যেহেতু স্ট্রেট এসে পড়ছে না, যদি সেম মিডিয়াম হতো লাইট কিন্তু স্ট্রেট লাইনেই যেত দেখতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু চোখে যে আলোটা এসে পৌঁছচ্ছে সেই আলোটা কিন্তু কি বেঁকে এসে পৌঁছচ্ছে। তাহলে চোখ কিন্তু কি এই বেঁকে আসা আলোকে কিন্তু এক্ষেত্রে কি অবজার্ভ করতে পারছে, কিন্তু লাইট
স্ট্রেট যখনই এসে পড়বে তখন কিন্তু এই দুটো ক্ষেত্র সেম হয়ে যাওয়ার জন্য লাইট বুঝতে পারবে না যে চোখে যখন লাইট স্ট্রেট এসে পড়বে, স্ট্রেট লাইন এসে পড়বে, তখন চোখ বুঝতে পারবে না কোনটা রিফ্র্যাক্টেড লাইট কোনটা নন রিফ্র্যাক্টেড লাইট। বাট এই দুটো ক্ষেত্রে কিন্তু চোখে যেহেতু লাইট বেন্ড হয়ে এসে পড়ছে বা বেঁকে এসে পড়ছে, সেই জন্য বা লাইট ডিরেকশন চেঞ্জ করে এসে পড়ছে, সেই কারণের জন্য চোখ কিন্তু বুঝতে পারছে। তাই আমরা রিফ্র্যাকশনের ডেফিনেশনে কি বললাম আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, when light enters from one medium to another medium transversely on interface, কি বললাম, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়বে, কোথায় না বিভেদ তলের উপর তির্যকভাবে এসে পড়বে, transversely on interface or obliquely on interface, then there is a change in direction of light in the second medium, অর্থাৎ সেক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমে আলোর গতিপথের পরিবর্তন হবে। দেখ আলোর গতিপথের পরিবর্তন হয়েছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু আলোর গতিপথের পরিবর্তন হয়নি, তাই এক্ষেত্রে এই দুটো ক্ষেত্রকে কিন্তু আমি রিফ্র্যাকশনের ডেফিনেশনের মধ্যে ঢোকাতে পারলাম না, কারণ আমরা অবজার্ভই অ্যাকচুয়ালি প্রপারলি কিন্তু করতে পারছি না। কিন্তু এই দুটোকে কিন্তু প্রপারলি করতে পারছি, কিন্তু যদিও এই তিনটে ঘটনাই রিফ্র্যাকশন। কিন্তু আমি দেখ ডেফিনেশনে বলেছি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিভেদ তলের উপর তির্যকভাবে এসে পড়বে, when light enters from one medium to another medium transversely or obliquely on interface, then there is a change in direction of light in the second medium. কিন্তু এই দুটোতে কিন্তু লাইট এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রান্সভার্সলি এসে পড়েছে, তির্যকভাবে কিন্তু এসে পড়েছে, লম্বভাবে কিন্তু এসে পড়েনি। তার মানে এই নয় যে লম্বভাবে যখন আলো এসে পড়বে তখন যে রিফ্র্যাকশন ঘটবে না, তা কিন্তু নয়। লম্বভাবে যখন বা পারপেন্ডিকুলারলি যখন লাইট এসে পড়বে তখনও কিন্তু রিফ্র্যাকশন ঘটবে, কিন্তু সেই রিফ্র্যাক্টেড লাইট আর নন রিফ্র্যাক্টেড লাইটের মধ্যে আমাদের চোখ যেহেতু ডিফারেন্স করতে পারছে না, সেই কারণের জন্যই আমরা লাইটের রিফ্র্যাকশনের ডেফিনেশনে কিন্তু এই নর্মালি লাইটের এসে পড়ার ঘটনাটাকে কিন্তু রিফ্র্যাকশনের মধ্যে কিন্তু কি ডেফিনেশনের মধ্যে ইনক্লুড করতে কিন্তু পারলাম না। যদিও আমরা রিফ্র্যাকশনের ডেফিনেশনে কিন্তু বলে দিয়েছি লাইটের এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে প্রবেশ করার যে ঘটনা, সেই ঘটনাটা কী বল, রিফ্র্যাকশন হয়েছে। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি যে রিফ্র্যাকশনের বা প্রতিসরণের ধারণা আর প্রতিসরণের সংজ্ঞার মধ্যে কিন্তু একটা বিস্তর কিন্তু ফারাক কিন্তু আছে, হয়েছে। এবার আমরা চলে আসবো, আমি এই কিছুক্ষণ আগে বলেছিলাম যে আলোকীয়ভাবে ঘন মাধ্যম, আলোকীয়ভাবে লঘু মাধ্যম, অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তো এখন আমরা জানবো হোয়াট ইজ অপটিক্যালি রেয়ারার মিডিয়াম অ্যান্ড হোয়াট ইজ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আলোকীয়ভাবে ঘন মাধ্যম কি, আলোকীয়ভাবে লঘু মাধ্যমই বা কি, এটা আমরা জানবো। তাহলে আমরা হেডিং করব কনসেপ্ট অফ অপটিক্যালি রেয়ারার মিডিয়াম অ্যান্ড কনসেপ্ট অফ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আলোকীয়ভাবে লঘু মাধ্যম এবং আলোকীয়ভাবে ঘন মাধ্যমের ধারণা। অ্যাকচুয়ালি আলোকীয়ভাবে ঘন মাধ্যম এবং আলোকীয়ভাবে লঘু মাধ্যমের ধারণা কমপ্লিটলি এখন আমরা বুঝতে পারবো না, কারণ আমরা একটি ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। তাহলে আমরা আগে দেখে নেব আলোকীয়ভাবে লঘু মাধ্যম বা আলোকীয়ভাবে ঘন মাধ্যম কীভাবে আমরা ডিফাইন করছি, আমরা দেখে নেব। তাহলে নিচে সাবহেডিং করব আলোকীয়ভাবে ঘন মাধ্যম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তাহলে আমরা প্রত্যেকে সাবহেডিং করব আলোকীয়ভাবে ঘন মাধ্যম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। ওরানরাই লিখব যে মাধ্যমে দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর গতিবেগ কম, সেই মাধ্যমকে আলোকীয়ভাবে ঘন মাধ্যম বলা হয়। দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর গতিবেগ কম, সেই মাধ্যমকে আলোকীয়ভাবে ঘন মাধ্যম বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখব। আবার দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বেশি, সেই মাধ্যমকে অন্য মাধ্যমটির সাপেক্ষে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম বা আলোকীয়ভাবে ঘন মাধ্যম বলা হয়। হয়েছে?
তাহলে যারা ইংলিশে লিখছিস লেখ অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ওর আন্ডারে লিখব বিটুইন টু মিডিয়াম, between two medium on which medium, between two medium on which medium the velocity of light, the velocity of light is smaller than the another medium, that medium, than the other another medium, comma দিয়ে that medium is called optically denser medium with respect to the second medium. That medium is called, that medium না করে লিখ the first medium is called optically denser medium with respect to second medium. প্যারা চেঞ্জ করে লিখ again between two medium, again between two medium whose absolute refractive index is greater, whose absolute refractive index is greater, then that medium is called optically denser medium with respect to the second one. Then that medium is called optically denser medium with respect to the second. তাহলে কি বললাম, যে মাধ্যমে আলোর গতিবেগ কম, দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমে আলোর গতিবেগ কম সেই মাধ্যমটাকেই কি বলা হচ্ছে বল, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম বা আলোকীয়ভাবে ঘন মাধ্যম। কার সাপেক্ষে, যার থেকে কম তার সাপেক্ষে আলোকীয়ভাবে ঘন মাধ্যম। বা দুটো মাধ্যমের মধ্যে যার পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তাকে অন্য মাধ্যমটির সাপেক্ষে কী বলা হচ্ছে, আলোকীয়ভাবে ঘন মাধ্যম বলা হচ্ছে। হয়েছে, তাহলে আমরা নিচে এবার লিখব আলোকীয়ভাবে লঘু মাধ্যম, অপটিক্যালি রিয়ারার মিডিয়াম। তাহলে এটা কি লিখব, দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমের আলোর গতিবেগ বেশি অন্য মাধ্যমটির তুলনায়, আলোর গতিবেগ বেশি অন্য মাধ্যমটির তুলনায়, সেই মাধ্যমটিকেই আলোকীয়ভাবে লঘু মাধ্যম বলা হয় অন্য মাধ্যমটির তুলনায়, সেই মাধ্যমটিকেই আলোকীয়ভাবে লঘু মাধ্যম বলা হয় অন্য মাধ্যমটির তুলনায়। আবার দুটি মাধ্যমের মধ্যে, প্যারা চেঞ্জ করে, আবার দুটি মাধ্যমের মধ্যে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কম অন্য মাধ্যমটির তুলনায়, যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কম অন্য মাধ্যমটির তুলনায়, সেই মাধ্যমটিকে আলোকীয়ভাবে লঘু মাধ্যম বলা হয় অন্য মাধ্যমটির তুলনায়, সেই মাধ্যমটিকে আলোকীয়ভাবে লঘু মাধ্যম বলা হয় অন্য মাধ্যমটির তুলনায়। Between two medium on which the velocity of light is greater with respect to the other, between two medium on which the velocity of light is greater with respect to the other, the refractive index, that medium, that is the first medium, is called optically rarer medium with respect to the second medium. That medium is called optically rarer medium with respect to the second medium. Again, between two medium whose refractive index, absolute refractive index is greater, between two medium whose absolute refractive index is greater, then that medium, absolute refractive index is greater, no, absolute refractive index is lesser with respect to the another medium, then that medium, that is the first medium, is called optically rarer medium with respect to the second one, ওকে। তাহলে বোঝা গেল, অর্থাৎ যে মাধ্যমে আলোর গতিবেগ অন্য মাধ্যমের তুলনায় বেশি সেই মাধ্যমটিকে কি বলা হয়,
আলোকীয়ভাবে লঘু মাধ্যম, বা যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের তুলনায় কম, সেই মাধ্যমটিকেই বলা হচ্ছে কি আলোকীয়ভাবে কি লঘু মাধ্যম। এখন এই অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি সেইটা আমরা বুঝবো, একটুখানি বাদে বুঝবো। তার আগে আমরা লজ অফ রিফ্লেকশন আমরা দেখে নেব। তাহলে এবার আমরা খাতায় হেডিং করব কি লজ অফ রিফ্র্যাকশন। তাহলে লজ অফ রিফ্র্যাকশানে আমরা লজ অফ রিফ্লেকশনের মতনই কিছুটা লজ অফ রিফ্লেকশন আমরা পড়েছি, প্রতিফলনের সূত্র আমরা পড়েছি। কি পড়েছিলাম? ওখানে পড়েছিলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব প্রত্যেকেই একই সমতলে থাকবে। দ্যাট মিন্স in case of laws of reflection we already read that reflected light, incident light and normal drawn at the incident point all are in same plane. এটা আমরা laws of reflection এ পড়েছিলাম। তাহলে laws of refraction ও কিন্তু তাই। কী হবে এখানে? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবাই একই সমতলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব সকলে একই তলে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তাহলে আমরা লিখে নেব আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব সকলে একই সমতলে থাকবে। দ্য ইনসিডেন্ট রে, কমা দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অ্যাট দ্য ড্রন অ্যান্ড দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, the refracted incident ray, refracted ray and the normal at the point of incident lie on the same plane. The incident ray, refracted ray and the normal at the point of incident lie on the same plane. প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা একটু এক্সপ্লেনেশন আমরা একটু দেখে নিই। ধর সাপোজ এ একটা ইন্টারফেস হয়েছে, এ একটা মিডিয়াম, নিচে একটা মিডিয়াম আছে, ধর এটা ইন্টারফেস বিভেদ তল। ধর এটা ফার্স্ট মিডিয়াম, এটা ধর সেকেন্ড মিডিয়াম। এটা ফার্স্ট মিডিয়াম, এটা কি সেকেন্ড মিডিয়াম। তাহলে এই যে ফার্স্ট মিডিয়াম এবং সেকেন্ড মিডিয়ামে ধরলাম সাপোজ এটা আমার কি রে নর্মাল, ইন্টারফেসের উপর নর্মাল। লাইট ধর এসে পড়লো আমার এইভাবে এসে পড়লো, লাইট ধর এইভাবে এসে পড়লো। তাহলে এটা কি লাইট? ইনসিডেন্ট লাইট। এটা কেমন লাইট রে? ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট লাইট। আপতিত রশ্মি। এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? আপাতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নর্মালের সঙ্গে যে কোণটা করে সেটাকে আমরা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি। ধর এটা রিফ্র্যাক্টেড হয়েছে এইদিকে, তাহলে এটাকে আমরা কি বলছি বল? রিফ্র্যাক্টেড রে। রিফ্র্যাক্টেড রে। এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলছি বল? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই পয়েন্টটাকে আমরা কি বলছি? ইনসিডেন্ট পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি বলছি? ইনসিডেন্ট পয়েন্ট। আচ্ছা বল, লাইটটা এই ওপরের মিডিয়ামটাই ধর আর নিচের মিডিয়ামটাই ধর, এই দুটো মিডিয়াম কোন প্লেনের উপর আছে? এই খাতার প্লেনের উপর আছে। তা লাইট কোন প্লেন দিয়ে এসছে? এই খাতার প্লেন বরাবরই এসছে। তাহলে ইনসিডেন্ট লাইট খাতার প্লেন বরাবর এসছে। যে নর্মালটা, সেই নর্মালটাও ড্রন হয়েছে কি রে খাতার প্লেনেই আছে। আর যে লাইটটা রিফ্র্যাক্টেড হয়েছে, সেই রিফ্র্যাক্টেড লাইটটাও দেখ খাতার উপর দিয়েই কিন্তু গেছে। এরকম তো হতেই পারতো, ধর লাইট এদিকে এসে পড়েছে, এটা ধর নর্মাল,
লাইট এই তল দিয়ে না গিয়ে এরমভাবে যেতে পারতো, এই ওপর দিক দিয়ে যেতে পারতো ধর সাপোজ, তাহলে সেটাও তো হতো। সেটাও এই পারপেন্ডিকুলারের সঙ্গে ধর যদি এটা ধর পারপেন্ডিকুলার আছে, এই দিকে লাইট না গিয়ে ধর এরকমভাবে লাইট যেতে পারতো, এরকমভাবে আসতে পারতো, এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করতো, হতেই পারতো। কিন্তু এইভাবে লাইট গেলে হবে না, বলেছে ইনসিডেন্ট লাইট, রিফ্র্যাক্টেড লাইট এবং নর্মাল টু দ্য ইনসিডেন্ট দে আর ইন সেম প্লেন, ওরা প্রত্যেক কী হবে, একই তলের উপর থাকবে। অর্থাৎ যদি এরকমভাবে লাইট চলে যেত, এদিক থেকে লাইট এইভাবে যদি যেত, তাহলে ইনসিডেন্ট লাইট আর রিফ্র্যাক্টেড লাইট কিন্তু সেম প্লেনে হতো না, কারণ ইনসিডেন্ট লাইট আর নর্মাল এক প্লেনে হতো, আর এটা যদি এদিক দিয়ে যেত এটা আবার এই প্লেনটাই কিন্তু কি হতো। তাহলে সেরাম কিন্তু কিন্তু লাইট হবে না। মনে রাখতে হবে লাইট কিন্তু কী হবে না, ইনসিডেন্ট লাইট, নর্মাল টু দ্য ইনসিডেন্ট অ্যান্ড রিফ্র্যাক্টেড লাইট অল আর ইন কি সেম প্লেন কিন্তু কি হতেই হবে। হয়েছে? এবার আমরা চলে আসবো সেকেন্ড সূত্রটায় বা সেকেন্ড রুলটায়। তাহলে এই ছবিটা তোরা একটু ড্র করে নে। এটাকে নাম দে ও, এটাকে নাম দে এ, এটাকে নাম দে বি, এটাকে নাম দে এম, এটাকে নাম দে এন। তাহলে পাশাপাশি লিখে রাখি আমরা। ও এটা কী বল? ও এটা হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি। এবিটা কী বল? রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড রে, প্রতিসৃত রশ্মি। এ পয়েন্টটা কি পয়েন্ট বল? পয়েন্ট অফ ইনসিডেন্ট, পয়েন্ট অফ ইনসিডেন্ট। আপাতন বিন্দু। প্লেন অফ পেপার, প্লেন অফ পেপারটা কী রে? প্লেন অফ পেপার বা খাতার তলটাই হচ্ছে কার তল না, প্লেন অফ ইনসিডেন্ট রে, প্লেন অফ রিফ্র্যাক্টেড রে, প্লেন অফ কি বল নর্মাল টু দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। কারণ এই খাতার তলের উপরেই এগুলো আছে, ইনসিডেন্ট এটাও খাতার তলের উপর আছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মিটাও খাতার তলের উপর আছে, এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটাও কি খাতার তলের উপর আছে। যদি অ্যাঙ্গেলটা θ1 হয়, এই অ্যাঙ্গেলটা θ2 হয়, θ1টাকে আমরা কি বলবো? আপাতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর θ2টাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। θ1টাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, θ2টাকে কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এটাকে একটু খাতাতে একটু লিখে রাখ। প্রথম সূত্রটা রাইট ডাউন করার পর এই ইনফরমেশানগুলো এখানে একটু তুলে রাখ প্রত্যেকে। তাহলে দ্বিতীয় সূত্রতে এবার আমরা চলে আসবো। দ্বিতীয় সূত্রটা কি বলছে আগে স্টেটমেন্ট একটু দেখে নেওয়া যাক। 2 নম্বর সূত্রে বলছে দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে লম্ব আপাতন ব্যতীত, লম্ব আপাতন ব্যতীত আলোকরশ্মির আপাতন কোণের সাইন, লম্ব আপাতন ব্যতীত আলোকরশ্মির আপাতন কোণের সাইন, এ সাইন ই সাইন, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। কি বলছে? দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে লম্ব আপাতন ব্যতীত
আলোকরশ্মির আপাতন কোণের সাইন এবং আলোকরশ্মির প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। ফর টু পার্টিকুলার মিডিয়াম and for one particular chrome of light except of normal incidence the ratio of sine of angle of incidence and angle of refraction will be constant. The ratio of sine of angle of incident and angle of refraction will be constant. তাহলে কি বললাম একটু এক্সপ্লেন করা যাক। ধর এই ইন্টারফেস, একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের উপর এটা ধর নর্মাল, এর উপর ধর লাইট এসে পড়েছে, এই ধর লাইট এসে পড়েছে, এখান দিয়ে লাইট রিফ্র্যাক্টেড হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কি বল আপাতন কোণ, এটা কি বল প্রতিসরণ কোণ, এটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আপাতন কোণ, এটা কি বল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, কি তাই তো? অ্যাকর্ডিং টু দ্য লস অফ রিফ্র্যাকশন, সেকেন্ড লস অফ রিফ্র্যাকশন বলছে লম্ব আপতন ব্যতীত, বুঝতে পারছিস এটা লম্ব আপতন হয়নি, এক্সেপ্ট অফ নর্মাল ইনসিডেন্স বলা আছে, এটা কেমন ইনসিডেন্স, ট্রান্সভার্স ইনসিডেন্স বা অবলিকুই ইনসিডেন্স হয়েছে, তো লম্ব আপতন ব্যতীত আপাতন কোণের সাইন মানে সাইন থিটা 1 বাই প্রতিসরণ কোণের সাইন থিটা 2, এটা কি হবে রে, বলছে কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আপাতন কোণের সাইন, দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যান্ড প্রতিসরণ কোণের সাইন অ্যান্ড সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড রেশিও অফ সাইন অফ রিফ্র্যাকশন অলওয়েজ বি কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলে থাকি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকি। সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলি আমরা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা কি প্রতিসারাঙ্ক। এখানে কয়েকটা জিনিস কিন্তু ভালো করে বোঝার আছে। কি কি বোঝার আছে দেখা যাক কি জিনিসটা। সাপোজ ধর এই দুটো কেস, এই একটা কেস আর এই একটা কেস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা সাধারণত কি চিহ্ন দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে ডিনোট করে থাকি, জেনারেলি আমরা মিউ দিয়ে আইডেন্টিফাই করি। ধর এখানে লাইট এসে পড়ল, হয়েছে, লাইট এসে পড়ল, কেমন লাইট, এটা হলো অরেঞ্জ কালারের লাইট, অরেঞ্জ কালারের লাইট এসে পড়ল, কমলা রঙের আলোকরশ্মি এসে পড়ল। আর এইটাতে ধর কেমন কালার আলোক এসে পড়ল, স্কাই,
স্কাই কালারের আকাশী বর্ণের আলোক রশ্মি এসে পড়ল, এও কত করেছে বল θ1, এও কত করেছে বল θ2, সরি θ1, এটাও কি θ1। এখানে ধর দুটো মিডিয়াম, এখানে ধর সাপোজ আছে এয়ার মিডিয়াম, এটা ধর গ্লাস মিডিয়াম, একইভাবে এটাও এয়ার মিডিয়াম, এটা ধর আছে কি গ্লাস মিডিয়াম, হয়েছে। দেখ দুটোতেই এদিকেও এয়ার মিডিয়াম, এদিকে গ্লাস মিডিয়াম, এদিকেও এয়ার মিডিয়াম, এদিকেও গ্লাস মিডিয়াম, শুধুমাত্র লাইটের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে অরেঞ্জ কালারের লাইট এসে পড়ছে, এখানে স্কাই কালারের লাইট এসে পড়ছে। আচ্ছা বল, অরেঞ্জ কালারের লাইট এসে পড়ে যদি লাইট θ2 অ্যাঙ্গেলে বেঁকে যায়, স্কাই কালারের লাইট এসে পড়লে লাইট কি θ2 অ্যাঙ্গেলে বেঁকবে? কখনোই বেঁকবে না, θ3 অ্যাঙ্গেলে বেঁকবে। দ্যাট মিনস এক্ষেত্রে সাইন θ1 বাই সাইন θ2 ইকুয়াল টু যদি μ1 হয়, এক্ষেত্রে কিন্তু সাইন θ1 বাই সাইন θ2 μ1 না, ধর মিউ ড্যাশ, ধর এটা মিউ হলো, আর এখানে হলাম মিউ ড্যাশড হবে। কি বোঝা গেল, কি বলতে চাইলাম? দেখ দুটোরই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেম, দুটোরই মিডিয়াম সেম, কিন্তু কালার আলাদা হয়ে যাওয়ার জন্য কি হয়েছে না, দুটোতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো কিন্তু কী হয়েছে, চেঞ্জ কিন্তু করে গেছে। ওই দেখ ডেফিনেশন আমি বলেছি যে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের জন্য, কিন্তু এখানে কী হয়ে গেছে, বর্ণটা কিন্তু নির্দিষ্ট নেই, ক্রোমটা কিন্তু নির্দিষ্ট নেই, ক্রোমাটা নির্দিষ্ট নেই, ক্রোম চেঞ্জ হয়ে গেছে। আর ক্রোম চেঞ্জ হয়ে গেছে বলে θ1 অ্যাঙ্গেল এসে পড়লেও দুটো ক্ষেত্রে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু কী হয়ে গেছে, ডিফারেন্ট কিন্তু কি হয়ে গেছে। আবার ধর এরকম ঘটনা ঘটলো, ধর এরকম ঘটনা ঘটলো, ধর এই এই এখানে এয়ার আছে, এখানে গ্লাস আছে, বাট এখানে এয়ার, এখানে কিন্তু ওয়াটার আছে। ঠিক লাইট এসে পড়েছে, এই লাইট এসে পড়লো θ1 অ্যাঙ্গেলে, এখানেও লাইট এসে পড়লো θ1 অ্যাঙ্গেলে, দুটোই কিন্তু সেম ক্রোমের লাইট, দুটোই ভায়োলেট কালারের লাইট এসে পড়েছে। বাট এখান দিয়ে যদি θ4 অ্যাঙ্গেলে বেঁকে যায়, এখান দিয়ে কিন্তু θ4 অ্যাঙ্গেলে বেঁকবে না, অন্য অ্যাঙ্গেলে বেঁকে কত θ5 অ্যাঙ্গেলে বেঁকবে। কেন? কারণ এ যে মিডিয়াম থেকে এসছে, এখানেও লাইট সেম মিডিয়াম থেকে এসছে, যে ক্রোমের লাইট এসে পড়ছে সেম ক্রোমের লাইট এখানে এসে পড়ছে, কিন্তু যে মিডিয়ামে ঢুকছে সেগুলো আলাদা হয়ে গেছে। দ্যাট মিনস এখানে লাইটের ক্রোমগুলো সেম থাকলেও মিডিয়ামগুলো কিন্তু কী হয়ে গেছে, চেঞ্জ করে গেছে। সুতরাং এক্ষেত্রে তখন কী হবে, এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেক্ষেত্রে সাইন θ1 বাই সাইন θ4 ইকুয়াল টু কত, মিউ ডবল ড্যাশ যদি হয়, এখানে হয়ে যাবে সাইন θ1 বাই সাইন θ5 ইকুয়াল টু মিউ ট্রিপল ড্যাশ হয়ে যাবে। তাহলে দেখ ডেফিনেশনেও আমি একই কথা বলেছি যে দুটো নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট ক্রমের জন্যই এই সূত্রটা কিন্তু কী হবে, প্রযোজ্য কিন্তু হবে। দেখ এখানে কিন্তু নির্দিষ্ট বর্ণ নেই, দুটো ডিফারেন্ট ক্রোম বা বর্ণ হয়ে গেছে, তার জন্যই সেম মিডিয়ামের ক্ষেত্রেও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ করে গেছে। কিন্তু এখানে দেখ সেম ক্রোম আছে, কিন্তু ডিফারেন্ট মিডিয়াম হয়ে যাওয়ার জন্য কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ওদের কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিন্তু কি চেঞ্জ কিন্তু হয়ে গেছে। সুতরাং সেকেন্ড লজ অফ রিফ্লেকশন আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট। অর্থাৎ দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বর্ণের জন্য
লম্ব আপাতন ছাড়া, কারণ লম্ব আপাতনের ক্ষেত্রে তো আমরা ধরি না, কারণ আমরা ওটাকে অবজার্ভই করতে পারি না, ওখানে রিফ্র্যাকশন হচ্ছে কি হচ্ছে না সেটাকে আমরা অবজার্ভই করতে পারি না। এবং অবলিকুই বা তির্যক আপাতনের জন্য বা লম্ব আপাতন ছাড়া আলোক রশ্মির আপাতন কোণের সাইন এবং আলোক রশ্মির প্রতিসরণ কোণের সাইন অনুপাত কী হবে? কনস্ট্যান্ট হবে। ফর টু পার্টিকুলার মিডিয়াম অ্যান্ড ফর ওয়ান পার্টিকুলার ক্রোম অফ লাইট except of normal incidence, the ratio of sine of angle of incidence and angle of refraction is constant, which is called refractive index, that is প্রতিসরাঙ্ক কে আমরা কি দিয়ে ডিনোট করি? মিউ দিয়ে কিন্তু কি আমরা ডিনোট করি। হয়েছে? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? প্রথমে আমরা দেখলাম রিফ্র্যাকশনের কনসেপ্ট, রিফ্র্যাকশন কি। আমরা রিফ্লেকশনের জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, রিফ্লেকশনের জায়গা থেকে আমরা রিফ্র্যাকশনকে এনেছিলাম, রিফ্র্যাকশনের কনসেপ্টকে বললাম। এরপরে দেখলাম যে রে ডায়াগ্রাম ফর রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন যখন ঘটে তখন রে ডায়াগ্রামগুলো কেমন হয়। সেখানে রে ডায়াগ্রামগুলো দিয়ে দেখতে গিয়ে দেখলাম কি দেখলাম, সেই রে ডায়াগ্রামগুলো অবজার্ভ করার সময় দেখলাম অনেক ক্ষেত্রে রিফ্র্যাকশন না হয়েও রিফ্র্যাকশন হওয়ার মতো, রিফ্র্যাক্টেড রের মতো রে ডায়াগ্রাম তৈরি হচ্ছে। এবং সেই কারণের জন্যই রিফ্র্যাকশনের কনসেপ্ট থেকে রিফ্র্যাকশনের ডেফিনেশনকে আমরা তৈরি করলাম না, আমরা রে ডায়াগ্রাম অনুযায়ী ডেফিনেশনকে কি তৈরি করলাম। ডেফিনেশনে দেখলাম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম এবং অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, এবং সেই কারণের জন্য আমরা আলাদা করে অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়ামকে কিন্তু আইডেন্টিফাই করলাম। অপটিক্যালি রেয়ারার মিডিয়াম কোন ক্ষেত্রে বলবো, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম কোন ক্ষেত্রে বলবো, কোন কোন প্রপার্টিগুলো দেখে আমরা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম বা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম চয়েস করব, সেগুলোকে আমরা কিন্তু কি বললাম। এরপরে আমরা চলে এলাম লজ অফ রিফ্র্যাকশনে চলে এলাম। লজ অফ রিফ্র্যাকশনের ফার্স্ট লজ অফ রিফ্লেকশনকে আমরা দেখলাম, হুইচ ইজ ভেরি মাচ সিমিলার উইথ দ্য লজ অফ রিফ্লেকশন, ফার্স্ট লজ অফ রিফ্লেকশন। সেখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস পেলাম এবং তার রে ডায়াগ্রামগুলো দেখলাম। অ্যান্ড সেকেন্ড লজ অফ রিফ্লেকশন এলাম, সেটা টু মাচ ইম্পর্টেন্ট ফর আস, এবং সেখানে দেখলাম যে সেকেন্ড লজ অফ রিফ্লেকশন অনলি ভ্যালিড ফর টু কনস্ট্যান্ট মিডিয়াম অ্যান্ড ফর ওয়ান পার্টিকুলার ক্রোম, অর্থাৎ একটি নির্দিষ্ট বর্ণের জন্য, দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য কিন্তু এটা কিন্তু কি প্রযোজ্য। অন্য যখন দুটো মাধ্যম যখন চেঞ্জ করে যাবে, মিডিয়াম যখন চেঞ্জ করে যাবে বা ক্রোম যদি চেঞ্জ করে যায়, তখন কিন্তু এটা অ্যাপ্লিকেবল কিন্তু হবে না। এবং সেক্ষেত্রে দেখলাম এদের যে রেশিওটা যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি করলাম না একটা নতুন ফিজিক্যাল টার্ম বা দিয়ে আইডেন্টিফাই করলাম, সেটাকে বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। সেটাকে আমরা কী দিয়ে বললাম? মিউ দিয়ে দেখলাম। এবং আমরা দেখলাম রে ডায়াগ্রামের সাহায্যে দেখলাম দুটো ডিফারেন্ট ক্রোমের জন্য, সেম মিডিয়ামের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আবার দুটো সেম মিডিয়ামের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট মিডিয়াম, সেম ক্রোমের জন্য দুটো ডিফারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু কী হয়ে যাচ্ছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু কি চেঞ্জ করে যাচ্ছে। তাহলে রিফ্র্যাক্টিভ সেকেন্ড লজ অফ রিফ্র্যাকশন থেকে আমরা কিন্তু এই কনসেপ্টগুলো আমরা কিন্তু কি পেলাম। এরপরে আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে টার্মটা আমরা ইউজ করলাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, অর্থাৎ সাইন থিটা 1 বাই সাইন থিটা 2, দ্যাট মিনস দ্য রেশিও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, রেশিওটা যে কনস্ট্যান্ট, সেটাকে যে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললাম। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্পর্কে আমরা ডিটেলস কিন্তু আলোচনা করব। যাই হোক, এই সেশনে এত অবধি। আমরা নেক্সট সেশনে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে কিন্তু আমরা কিন্তু কি স্টার্ট করব। আজকে যেগুলো পড়ালাম খুব ভালো করে রাইট ডাউন করে নেবে, এবং যেটুকুন পড়ালাম সেটুকুন ভালো করে কিন্তু বুঝে নেবে। যদি বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু নেক্সট সেশনের প্রবলেম হলে কিন্তু নেক্সট সেশন বোঝার ক্ষেত্রে কিন্তু কি প্রবলেম কিন্তু হয়ে যাবে। সুতরাং খুব বুঝে কিন্তু আমাদের রাইট ডাউন কিন্তু করতে হবে। ওকে।